ঘন্টা থাকলে 500 টাকা, রুম ভাড়া 200, কাজে 300। রাজধানী ঢাকার এপাশ ওপাশের চিত্র খুব একটা স্বাভাবিক নয়। এই শহরের বালিকণার প্রতিটি কোনায় কোনায় অপরাধের ভয়ঙ্কর ফাঁদ। একটিমাত্র ভিজিটিং কার্ডে মিলে যায় নারী নেশা সবকিছু। সমীকরণ বদলে গেলে এই ফাঁদ থেকে বেঁচে ফেরা একেবারেই অসম্ভব। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, এই রমরমা ব্যবসা সবচেয়ে বেশি চলছে রাজধানীর অভিজাত এলাকায়, তাও আবার প্রশাসনের নাকের ডগায়। ঢাকার বাতাসে টাকা ওড়ে। গল্পটা যদি এরকম হয় তাহলে এর সমাধান খুব সংক্ষেপে। আমার হাতে দুটি ভিজিটিং কার্ড রয়েছে। এই ভিজিটিং কার্ডের এত ক্ষমতা, এই ভিজিটিং কার্ডেই মেলে নারী নেশা দুটোই, তাও আবার এটি বনানী গুলশানের মতো অভিজাত এলাকায়। কি গল্প মনে হচ্ছে? এবার এটার সূত্র খুঁজবো আমরা, এবার ঘুরবো সারা শহর। ঢাকার বনানী কাকলির মোড়, উত্তরামুখী মূল সড়কের উপরে আছে 3টি ফুটওভার ব্রিজ। সড়কের এপাশ থেকে ওপাশ যেতে হলেই চোখে পড়ে নানা রঙের একাধিক ভিজিটিং কার্ড। আর এই ভিজিটিং কার্ডটি আছে আলাদিনের চারাক। হাতে নিয়ে কল করলেই মিলে যাবে নারী নেশা সবকিছু। 2 দিনের জন্য কি ট্যুরে যাওয়া যাবে? না, এগুলো দরকার নেই ভাই। এমনিতে হোটেলে আসতে হবে? হ্যাঁ। আচ্ছা, একদিনের জন্য হলে লাস্ট কত হলে সম্ভব? নাইট। হ্যাঁ, নাইট। 4000। সেই সাথে চাইলে একাধিক দিনের জন্য ঘুরতে যাওয়া যাবে ঢাকার বাহিরে। গুনতে হবে শুধু কিছু টাকা। এছাড়া চাইলেও দেখে শুনে পছন্দ মতো নেওয়া যাবে তরুণীদের। ঈদে কি তো ভালো আছে না সার্ভিস? এখন আমি চাচ্ছি যে একটু ট্যুরে যাওয়ার জন্য, বা এরকম কিছু কোনো আসছে সুযোগ? হ্যাঁ, কুয়াকাটা বা কক্সবাজার এরকম একটা সামথিং এরকম। আর বেশি বয়স হলে সমস্যা, একটু কম বয়স্ক লাগবে। হ্যাঁ, যেন নিজের সাথে ম্যাচ হয়। 3 দিন। কিরকম লাগবে? খরচ টরচ কিরকম লাগবে বলেন? 20,000 টাকা লাগবে। 20,000 টাকা। 3 দিনে 20,000 না? সব খরচ আমার, আপনার মানে বাকি যা আছে সব আপনাদের, জাস্ট 20 দিলেই হবে। হ্যাঁ। তবে শুধু ফোন কলেই নয়, ঢাকার এই অভিজাত এলাকাগুলোতে রাত একটু গভীর হলেই এরকম অনৈতিক প্রস্তাবের শিকার হতে হয় সাধারণ তরুণদের। এই ফাঁদ থেকে একটুর জন্য বেঁচে যাওয়া এক তরুণ এই অপকর্মের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ সহ নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন। এই যে আমাদের যে ওভারব্রিজ এবং ফুটপাত দিয়ে যে হকারগুলো বসে, এটা মানুষের জন্য যে কি পরিমাণ ভোগান্তি, সেটা যারা ভোগে তারাই বুঝতে পারে। হ্যাঁ, এটা তো আরও, এটা মনে করেন যে এটা সামাজিক অবক্ষয়ের একমাত্র, আমি মনে করি যে যদি টপে ধরি যে 10টা রিজন আছে, তার মধ্যে এটা একটা। কারণ আমি নিজে ফেস করছি, আমি এই বনানীতে নিজে ফেস করছি। আমি ঢাকা কমার্স কলেজ থেকে বিবিএ করেছি অ্যাকাউন্টিংয়ে। আমি এই পাশ দিয়ে একদিন যাচ্ছিলাম, ক্লাস শেষ করে যাচ্ছিলাম। আমার কিন্তু ইউনিফর্ম পরা, আমার ঘাড়ে কলেজের ব্যাগ, আমার ইউনিফর্ম, আমাকে ডাকতেছে, মামা লাগবে নাকি? আমি অবাক, হচ্ছেটা কি? এটা শুধু যে ঢাকা শহর তা না, সারা বাংলাদেশ ছড়িয়ে গেছে। এটা ধরেন এখন উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়েও চলতেছে। হয়তো আমরা খোঁজ নেই না, আপনি একটা ডিস্ট্রিক্ট পর্যায়ে খোঁজ নেন, দেখবেন যে আবাসিক হোটেল সেখানে অহরহ হচ্ছে। এছাড়াও অসাধু চক্রের নানা অপকর্ম তুলে ধরে এর বিরুদ্ধে সচেতন মহলকে প্রতিবাদ করার আহ্বান জানান অনেকে। বলছেন, বর্তমানে সামাজিক অবক্ষয়ের অন্যতম কারণ এই ভিজিটিং কার্ডের চক্র। আমাদের সমাজের যত দায়িত্ববান লোক আছেন, নেতা নেতৃত্ব যারা দেন, তাদেরও দায়িত্ব আছে এগুলো দেখার জন্য। যারা বাসা বাড়ি দেয়, ভাড়া দেয়, তাদেরও দেখা উচিত যে কাদেরকে দিচ্ছি, কিভাবে দিচ্ছি। হোটেল যারা করতেছে তাদেরকে এগুলো সম্পূর্ণ একটি সরকারের আওতা আনা উচিত, যে ভালো কাজ করার জন্য, এগুলো যেন না হয়, সমাজে জানি এই ধরনের পাপাচার, অন্যায়, অত্যাচার না হয়। ধরতেছে কিছু কিছু জায়গায় ধরে, দেখি মাঝে মধ্যে দেখি যে অনেক সময় দেখা যায় যে ধরে, আবার অনেক সময় ধরে না। নেগোশিয়েট হয় অনেক সময়। সব কিছুতে চলতেছে বাংলাদেশে এখন। এই যে আপনার এই কার্ডগুলো দিয়ে মানুষের মনে, যারা শিক্ষিত তারা ফোন করে, অবশ্যই এই হোটেলের ব্যবসায়ীদের সাথে জড়িত আছে এবং তারা এই হোটেলে যাতায়াতও করে। ঠিক আছে, এগুলো এই যে রোজা রমজানের মাস, এই মাসে পবিত্র একটা মাসে এরকম কাজকাম চলতেছে, এগুলো আইন আছে দেশে, এগুলোর প্রতিরোধ কেন করতেছে না তারা? এই বনানী, পল্টন, ফকিরাপুল, মতিঝিল সব জায়গায় এরকম হোটেল আছে বড় বড়, পুরো আবাসিক হোটেল, এইসব মেলি ব্যাপার দিয়ে বলে ফেলাইছে, তাই না? এটার একটা প্রতিরোধ করা দরকার, কারণ এটা মুসলিম কান্ট্রি। হয়তো আমরা তো ধর্ম করতেছি না, ধর্মের নামে মনে করি আমরা একটা ব্যবসা করতেছি। ঠিক আছে, আর উচিত কথা বলতে গেলে ভাই, আমাকে প্রশাসনে থেকে আমাকে অনেক ধরনের সাপোর্ট দেয়, বা আমরা একজনে বলতে গেছি আমাকে আরেকজন সাপোর্ট দেয় না, বা আমি বলতে গেছি আমারই ধরে অ্যারেস্ট করবো, আরেকজন পিছে আর 10 জন লোক দাঁড়াইবো না। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।